ট্যাব দুর্নীতির পর এবার সামনে এলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগ। মালদার মানিকচকে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে একাধিক ছাত্রীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ এবং সেই সঙ্গে এই অভিযোগও উঠছে মোট ৪২ জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ। দুর্নীতিতে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ছাত্রীদের নিয়ে মানিকচক থানার দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি সহকারী প্রধান শিক্ষকের। 25,000 টাকা। তো এখন তো যেটা টাকা 25,000 তুলেছে কিনা, তো এটা তো হেডমাস্টারের সই না পেলে তো টাকা তোলা যাবে না। সই আছে ওখানে? হ্যাঁ, তো ওখানে হেডমাস্টারের সই আছে। সুনন্দ সেই ছিল কে? উনি ছিলেন তো? হ্যাঁ, ওই ছিল হেডমাস্টার তখন। সুনন্দ ওর বউ আছে প্রধান। কোন দলে? টিএমসি, তৃণমূলের প্রধান। হ্যাঁ, তৃণমূল প্রধান। এর আগে ট্যাব দুর্নীতি সামনে এসেছিল, আর এবার কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই অভিযোগ উঠছে মালদার মানিকচকে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়, যেখানে জানা যাচ্ছে যে ৪২ জন ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এবং সংখ্যাটা ৪২ নেহাতই কম নয়। এবং প্রধান শিক্ষক কি বলেছেন এ নিয়ে শুনে নেব। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। তাকেই জবাব দিতে হবে কী করে এদের এতগুলো মেয়ের নামের টাকা মানে বেহাত হয়ে গেল, মেয়েগুলো কেন টাকা পেল না। বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন, বিগত দিনে অনেক খবরে শিরোনাম এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে, খবরে সেটাও বেরিয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন, সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ। ঠিক আছে, একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া, সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া, এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই। কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে। আসছি পরের খবরে। সাসপেন্ডেড আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করল পুলিশ। বিজয়গঞ্জ থানায় জামিন অযোগ্য ধারায় আরাবুল ইসলাম এবং তার ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আর আরাবুল ইসলামের সাসপেনশনের খবরে ভাঙড়ে বিলি করা হলো ফুল এবং মিষ্টি। সাধারণ মানুষের আবেগের বহিঃপ্রকাশ, বললেন শওকত মোল্লা। সাসপেনশনের পর 24 ঘন্টাও কাটল না, একদা তৃণমূলের তাজা নেতা, ভাঙড়ের একসময়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম এবং তার ছেলে তৃণমূল নেতা হাকিমুল ইসলামের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগে রুজু হলো মামলা। বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস। আরাবুল গোষ্ঠীর অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে কটূক্তি করেন শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল বচসা, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তার প্রেক্ষিতে এবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানায় ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম এবং তার ছেলে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। আরাবুলের আরও 9 জন অনুগামী নামে অভিযোগ দায়ের করা হয়। একজনকে গ্রেপ্তার করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। আরাবুল এবং হাকিমুল আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানিয়ে মনে করে আমি কমপ্লেন করেছি। অন্যদিকে একসময় দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের সাসপেনশনের খবরে ভাঙড় জুড়ে উৎসবের মেজাজ। মিষ্টিমুখ করানোর পাশাপাশি পথ চলতি মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেন তৃণমূলের কর্মীরা। তোলাবাজ আরাবুল ইসলাম দল থেকে বিতাড়িত হয়েছে, আর আজকে তৃণমূল কংগ্রেস ফের নতুন করে প্রতিষ্ঠা লাভ করেছে ভাঙড়ে। এই বাপবাটার লিমিটেড তোলাবাজি কোম্পানি আজ থেকে বন্ধ হবে। জেলার রাজনীতিতে আরাবুলের প্রতিপক্ষ বলে পরিচিত বর্তমানে ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লার নামে ওঠে স্লোগান।
ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক অবশ্য এই উৎসব সাধারণ মানুষের আবেগ বলে দাবি করেছেন। কে কোথায় বহিষ্কৃত হয়েছে আমার দেখার জন্য দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক নিয়েছে। আমার এই মুহূর্তে মূল লক্ষ্য হলো ভাঙড় তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা। সাধারণ মানুষ গতকাল থেকে উৎসব করছেন, তাদের আবেগের বহিঃপ্রকাশ হয়েছে। সমস্ত জায়গায় একটা উৎসব চলছে। 2021 সালে দলটাকে একেবারে বিরোধীদের হাতে সঁপে দিয়েছিল যারা, এটা তার বহিঃপ্রকাশ। শৃঙ্খলা রক্ষা কমিটি এবং মাননীয় আমাদের সভানেত্রী দলের সভানেত্রীর এই যা ডিসিশন নিচ্ছেন সেটাতে আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয়। শৃঙ্খলা দরকার, প্রশাসনিক কাজ বহু বেড়েছে। শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণভাবে হবে। আরাবুল ইসলাম কি করেছেন এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, তারপরেও তো আরাবুল ইসলাম দলে ছিলেন। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এখন আরাবুলের সঙ্গে যে ভীমরুলের লড়াই, সে অনেক বেশি শক্তিশালী, হয়তো তার কাছে বোমার সংখ্যা বেশি, মানুষকে খুন করবার ক্ষমতা, মাথা ভেঙে দেওয়ার ক্ষমতা, বোম মারবার ক্ষমতা বেশি, কারণ তাকে তো মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দিয়েছিলেন, চিহ্নিত এবং প্রতিষ্ঠিত বোমাবাজ তিনি সরকারি মিটিংয়ে। প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে ফোন কেটে দেন আরাবুল ইসলাম। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। চলো আমরা তোমার সাথে আছি।